মুসলমান ভাইরা আমার, আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমি আপনি কোনদিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, অথচ আমার রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন একদিন তোমায় এমন অবস্থায় ছিলাম, তুমি ছোট ছিলা, কথা বলতে পারতা না, লা লাকা রিজলুন তামশি, তোমার পা ছিল চলতে পারতা না, লা লাকা ইয়াদুন তাবতিশ, তুমি ছোট ছিলা, তোমার হাত ছিল ধরতে পারতা না, লা লাকা লিসানুন তানতিক, তোমার জিহ্বা ছিল, জিহ্বা দ্বারা কথা বলতে পারতা না। আমার রব্বে কারীম আল্লাহ বলে তুমি কোনদিন আমি রব্বের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। তোমার তো হাত ছিল, ধরতে পারতা না, তোমার পা ছিল, ওই পা দ্বারা কোনোদিন তুমি চলাফেরা করতে পারতা না, তোমার জিহ্বা ছিল, কোনোদিন তুমি মার এই কথা বলতে পারতা না, মা আমার পানির পিপাসা লাগছে, আমি পানি পান করবো, কোনোদিন বলতে পারো নাই। আমার রব্বে কারীম আল্লাহ বলে লা লাকা লিসানুন তানতিক, লা লাকা রিজলুন তামশি, লা লাকা ইয়াদুন তাবতিশ, আমি আল্লাহ তোমারে বড় করলাম, আমি আল্লাহ তোমারে যৌবনে পদার্পণ করাইলাম, আমি আল্লাহ তোমারে মৃত্যু বানাইলাম। আমি রব্বে কারীম আল্লাহ বলি মৃত্যু পর্যন্ত যদি আমি রব্বে কারীমের দেওয়া শুকরিয়া আদায় যদি তুমি করতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানা দিলাম, দুনিয়ার মানুষেরা যদি আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় শুরু করে দেয়, নিজেদের জীবন শেষ হয়ে যাবে, নিজেদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, নিজের জীবনকে বিলীন করে দিতে পারবে, নিজের চরিত্রকে বিলীন করে দিতে পারবে, নিজেদের হায়াত বন্দার শেষ হয়ে যাবে। তবু আমার রব্বে কারীম আল্লাহ বলেন যে চক্ষু আমি তোমাকে দিয়েছি, তুমি যদি 70 বছরের জিন্দেগিতে ওই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি রবের দেওয়া একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমার পক্ষে সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকে মৃত্যুর পরোয়ানা দিয়ে দিলেন, তোমাকে হত্যা করা হবে, ও যুবক তুমি তৈরি হয়ে যাও। ওই মুসলিম যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনে কোনো শখ নাই, আমার জীবনে কোনো তামান্না নাই, আমি দুনিয়া থেকে মইরা যাইতে চাই, কারণ আমি একজন বৃদ্ধকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমি চাই আমার বিচার হোক, এ কারণেই তো বৃদ্ধকে ফেলে রেখে আমি যাই নাই। ও খলিফাতুল মুসলিমিন ওমর, একটা আরজি আছে আপনার কাছে, আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, আমাকে যদি আপনি বাড়িতে যাওয়ার অনুমতি দিতেন, ইহুদির ঋণ আদায় করে আমি আসতাম, আমি তো ঋণী, আমি ইহুদির কাছে ঋণ আনছিলাম, আমি যদি আজকে ইহুদির ঋণ আদায় কইরা যদি দুনিয়া থেকে বিদায় না হইতে পারি, ইহুদি মুসলমানদেরকে গালি দিবে, মুসলমানেরা ঋণ নিতে জানে, দিতে জানে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আরজি করছে, ও খলিফা সুযোগ দেন, আমি আমার বাড়িতে যাই, ইহুদির ঋণ আদায় করে আসি। খলিফা বলে, যুবক রে, তোমারে ছাড়লে তুমি নাও আসতে পারো, তোমার বাড়ি তো 1 মাইল 2 মাইল দূরে না, তোমার বাড়ি 350 মাইল দূরে, তুমি যদি না আসো তোমার ব্যাপারে কোনো কিছু করতে পারবো না, তবে হ্যাঁ তোমাকে একটি কথা বলতে পারি, তোমার ব্যাপারে একটা অপশন আছে। কি অপশন আছে খলিফা? তোমার ব্যাপারে যদি কোনো মানুষ জিম্মাদার হয়, তোমার ব্যাপারে যদি কোনো মানুষ জামিন হয়, তোমার জিম্মাদারি যদি কেউ গ্রহণ করে তোমার বাড়িতে যাইতে দিতে পারে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে বলল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে যুবক ডাক দিয়া বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি তো মদিনায়, মদিনাতে আমার কোনো ভাই নাই, মদিনাতে আমার কোনো বাবা নাই, মদিনাতে আমার মা নাই, মদিনাতে আমার আত্মীয় স্বজন যদি থাকতো, আমার আত্মীয় স্বজনকে জামিন বানাইতাম, আমার জিম্মাদারি কেউ নিবে না, আমার জিম্মাদারি কেউ গ্রহণ করবে না। ও খলিফা, আর দেরি কইরেন না, আমারে ফাঁসি কাস্টে ঝুলায়া দেন, আমাকে আর দেরি করা লাভ নাই, কারণ
আমার পক্ষে কেউ জিম্মাদার হবে না, কারণ আমি যুবকের বাড়ি মদিনা থেকে 350 মাইল, ওইখান থেকে কেউ আমার জিম্মাদারি গ্রহণ করবে না। আল্লাহর ওলি হযরতে যুবক খলিফাতুল মুসলিমিনকে বলে, আর দেরি কইরেন না, আমারে ফাঁসির মঞ্চে ঝুলায়া দেন, আমাকে ফাঁসি দিয়া দেন। নবীর সাহাবীদের ভিতরে একজন ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, তাকে ফাঁসি দিয়েন না, তাকে ফাঁসির কাস্টে ঝুলায়েন না। আমি খলিফাতুল মুসলিমিন কি বলি, ওই যুবকের পক্ষ থেকে আমি ওই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। ওই যুবকের পক্ষ থেকে একজন জিম্মাদার হয়ে গেল, যিনি জিম্মাদার হলেন ওনার নাম হলো নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারি খাতিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাতিমে খায়রুল বাশার। খিদমতों में जिंदगी वरना बनाया अपना घर, खिदमतों में जिंदगी वरना बनाया अपना घर। হযরতে আবু যর গিফারি এই দায়িত্ব নিছে, জোরে সুবহানাল্লাহ কইবেন না। এই দায়িত্ব আপনি আমি নিলাম বাড়ি কো আইবনিয়া। আমি যদি আরে হে যদি না দিতিব ফাঁসি কারে আমারে, আমি কইলাম আমিও না, আমার বাপের জিম্মা দিল তো আমি নিতাম। সিনে না জানে না কিচ্ছু না। ওই খলিফাতুল মুসলিমিন কি বলে, ওমর তুমি তারে ফাঁসি দিও না, তুমি যদি ফাঁসি দাও মুসলমানদের চরিত্রের উপরে আঘাত আসবে। কি মুসলমানরা ঋণ আনছে কিন্তু না দিয়া মইরা গেছে, ইহুদিরা মুসলমানদের চরিত্র নিয়ে কথা বলবে। ওমর আমি জিম্মাদার হইছি, সে যদি না আসে তার বদলায় আমাকে ফাঁসি দিবা, তারপরে আমার মুসলিম যুবককে বাড়িতে যাওয়ার অনুমতি দিলাম। এটা ছিল নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারির দাম কেমন, যেই ব্যক্তিটা আরেক বেডার জিম্মাদার হইছে, যুবকের বাড়ি 350 মাইল, এই ব্যক্তির জিম্মাদার যে ব্যক্তি হইছে ওই ব্যক্তিটা নবীর সাহাবী। কেমন সাহাবী? হাদিস শরীফের ভিতরে আছে, সারা জীবন উনার একটা গড় ছিল না। কি ছিল না? গড়। উনার কোনো গড় বাড়ি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় সুন্দর, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গড় সুন্দর। উনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর কাতিবে ওহী, বড় সাহাবী হযরত মুয়াবিয়া গিয়া বলেন, ও মুয়াবিয়া, আল্লাহর রাসূল ছোট ঘরে থাকছে, আল্লাহ রাসূল দি খানা কত কষ্ট করে খাইছে, তুমি এত জাতের খানা এত দামি ঘরে কেন থাকো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ব্যক্তিটা গিয়া বলে, আবু যর গিফারি, তোমরা এত সাজসজ্জা, এত খানা, এত ভালো বাড়ি, আল্লাহ রাসূল তো এরকম করছে না, আমার দেখো না কোনো বাড়ি ঘর নাই। হযরত ওমর হযরতে মুয়াবিয়া ওই ব্যক্তিকে, ওই নবীর সাহাবীকে, যিনি নবীর খাদিম ছিলেন, যিনি নবীর খেদমত করছেন, উনাকে নিজেদের খরচে একটা ঘর বানায়া দিছিলেন, তারপরে ওই ঘরে হযরত আবু যর গিফারি থাকতেন না। সুবহানাল্লাহ। কেমন ছিলেন? মানুষে জিজ্ঞাসা করছে, ও আবু যর, জীবনও দেখছি না তুমি 2 জাতের তরকারি দিয়ে খানা খাইতে, আর আমরা কারো বাড়িতে যদি দাওয়াতে যাই গনি যে হ্যাঁ আইটেম কয়টা করছে, জোরে এখন ঠিক কিনা? কয়টা করছে? 3টা। কি খাওয়াইছে? 3টা আইটেম করলো। খাইছিও বদনামও করি, খায়া বদনামও। আমরা আবার নবীর উম্মত দাবি করি, নবীর শ্রেষ্ঠ উম্মত। দাবির ক্ষেত্রে মানে এদিক সেদিক নাই, মানার ক্ষেত্রে কিচ্ছু না, দাবির ক্ষেত্রে সবার আগে, দাবির ক্ষেত্রে। কিন্তু সাহাবীরা মানার ক্ষেত্রে সবার আগে, দাবির ক্ষেত্রে একদম পিছনে। আমরা কারো বাড়িতে গেলে গনি কে কয়টা আইটেম করছে, কে কত জাতের আইটেম দিয়ে খাওয়াইছে, নবীর সাহাবীকে মানুষ জিজ্ঞাসা করে, ও আবু যর গিফারি, জীবন চলে গেল, দেখলাম না আপনাকে একটা বার 2 জাতের তরকারি দিয়ে খানা খাইতে, আপনাকে ভালো ঘরে থাকতে দেখলাম না। কারণ কি? কোন কারণে আপনি ভালো ঘরে থাকেন না? কোন কারণে আপনি 2 জাতের তরকারি দিয়ে খানা খান না? হযরত আবু যর গিফারি দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তো আমার নবীর কাছ থেকে দেখছি, আমি নবীর খাদিম ছিলাম,
আমি খাওয়াইলে নবী খাইতো, আমি নবীর জন্য জায়গা করে দিলে আমার নবী বিছানায় শুইতো, আমি নবীরে পানি দিলে নবী পানি পান করত, আমি নবীরে ওযুর পানি দিলে আমার নবী ওযু করত, আমার নবীরে গোসলের পানি দিলে আমার নবী গোসল করত, আমার নবীরে খাওয়াইলে নবী খাইতো। আমি দেখছি রে আমার নবী কত কষ্ট করেছেন, একদিন না দুই দিন না 3 দিন হয়ে গেছে আমার নবীর করে সোনার ভিতরে কোনো আগুন জ্বলতো না, আমার নবীর নাতিরাও খাইতো না, আমার নবীও খাইতো না। মানুষেরা জিজ্ঞাসা করতো নবী আপনি খান না কেন, আপনি অভাবে অনটনে থাকেন কেন? ও নবী 3 দিন হয়ে গেছে খান না, ও নবী আপনি খান না কেন নবী? আল্লাহর নবী বললেন ও দুনিয়ার উম্মতেরা একবার আমি খাইমো, আজকের দিন খায় আল্লাহর শুকরিয়া আদায় করমো, আরেকদিন না খায় আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করমো। হযরত আবু যর গিফারি বলে ও দুনিয়ার মানুষ আমি তো দেখছি আমার নবী কোনদিন 2 তরকারি দিয়ে খানা খাই নাই, আমার নবী কোনদিন ভালোবাসাই থাকেন না, এই কারণে আমি ভালো ঘরে থাকি না, এই কারণে আমি 2 জাতের তরকারি দিয়ে খানা খাই না। হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিল সারা জীবন চলে গেল আবু যর গিফারি 2 তরকারি দিয়ে খানা খায় না, সারা জীবন চলে যায়, আবু যর গিফারির কোনো বাসা নাই। হযরত আবু যর গিফারি খানা খায় না, ওই আবু যর গিফারি হযরত ওমরকে বললে উমর যুবককে ছেড়ে দাও, যুবক মদিনা থেকে বাড়িতে যাক। ওই মদিনা ওই যুবকের পক্ষ দেখা আমি জিম্মাদার হয়ে গেলাম, আমি জামিন হয়ে গেলাম। ওই যুবক মদিনা থেকে বাড়ির দিকে রওনা করছে, যুবকটা এবার হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম ইহুদির ঋণ আদায় করলো, ইহুদির ঋণ আদায় করার পরে সুন্দর পোশাক পরিধান করে মার কাছে গিয়া কয় মা জীবনে কত কষ্ট দিয়েছি মা, জীবনে কত ব্যথা দিয়েছি মা, আর জীবনে দেখাও না হইতে পারে। ওগো বাবা নিজে না খায়া নিজে লঙ্গি পরেন নাই, নিজে জামা পরিধান করেন নাই, নিজে কোনোদিন ভালো জামা না পইরা বাবা পরিধান করাইছেন আমারে। মারে বলে মা জীবনে কোনোদিন ভালো খাবার খান নাই, সন্তান রে খাওয়াইছেন মা, নিজের চিন্তা করেন নাই, নিজের চিন্তা কোনোদিন করেন নাই, সন্তানের চিন্তা করেছেন গো মা। ও মা আমি খলিফাতুল মুসলিমিনের সামনে যাচ্ছি, আমার নামে বিচার হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ও গো মা কত কষ্ট দিছি মা, আমাদের প্রতি দাবি আপনি মাফ করে দিবেন, আমার জন্য আপনি দোয়া করে দেন। মার কাছ থেকে বাবার কাছ থেকে আল্লাহর বান্দা নওজোয়ান যুবকটা দোয়া নিয়া মদিনার দিকে রওনা করে দিছে। মা বাবার কাছ থেকে দোয়া নিয়া কই রওনা করছে? মদিনা। যাইতে একটু দেরি হইছে, কথা ছিল জুমার নামাজের আগে মসজিদে নববীতে পয়গাম্বরের মসজিদে জুমার নামাজ পড়বে, কিন্তু পথিমধ্যে সমস্যা হইছে, একটা ঘোড়ার সমস্যা হওয়ার কারণে ঠিক টাইমে নির্ধারিত টাইমে উনি মদিনাতে যেতে পারেন নাই, মদিনাতে যাওয়া হয় নাই। ওই দিকে খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের আগে হযরত আবু যরকে খবর দিছে লিখিত, ও আবু যর গিফারি তুমি মদিনার মসজিদে আসো, পয়গাম্বরের মসজিদে আসো, কারণ এটাই তোমার জীবনের শেষ জুমার নামাজ হইতে পারে। যদি ওই যুবক না আসে তোমারে কি দিয়ে হইব? তোমারে কি দিয়ে হইব? ফাঁসি। এক কারণে সাইজা গুইজা একবারে প্রস্তুতি নিয়ে আসো, যুবক না আসলেই তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তোমাকে বিচার করা হবে। নবী সাহাবী হযরতে আবু যর গিফারি সুন্দর করে সাজে, খুব সুন্দর করে আতর খুশবু লাগায়া পয়গাম্বরের মসজিদে, মদিনার মসজিদে, মসজিদ নববীতে গেছে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে নামাজ।
নামাজের পরে খলিফাতুল মুসলিমিন যুবকের অপেক্ষা করতেছে, গড়ির দিকে তাকাচ্ছে, যুবক আসে না কেন, যুবক আসে না কেন, নির্ধারিত টাইম ওভার হয়ে গেছে, নির্ধারিত টাইম চলে গেছে, এখনো পর্যন্ত যুবক আসে না। খলিফা অর্ডার করলেন, ও মদিনার মানুষ, হযরতে আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চে উঠানো হোক। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন। কোথায় উঠানো হোক? হযরতে আবু যর গিফারি ফাঁসির মঞ্চে যাচ্ছেন, ফাঁসি বরণ করবেন, মনে কোনো কষ্ট নাই, ফাঁসির মঞ্চে যাচ্ছেন। লোকেরা দেখা, মদিনার মানুষেরা দেখা, সমস্ত মানুষ কাঁদতেছে, কিরে যেই মানুষটার একটা ঘর নাই, যেই মানুষটা কোনোদিন দুই তরকারি দিয়া খানা খাইছে না, ওই মানুষটাকে আজকে ফাঁসি দেওয়া হবে। নবীর খাদিম ছিল, নবীর সাথে যার চলাফেরা ছিল, উঠা বসা ছিল, মদিনার মানুষের হাও মাও করে ক্রন্দন করতেছে। কারণ হযরতে আবু যর গিফারি সাধারণ কোন সাহাবী ছিলেন? আল্লাহর নবী মুসলমান ভাইরা, হযরতে আবু যর গিফারি কি রকম এক সাহাবী ছিল আমি আপনাদেরকে বলি। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, আবু যর গিফারি চাদর মুড়ি দিয়া আল্লাহর নবীর সামনে দিয়া খাইটা যায়। জিবরিল আমার নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবীর কাছে জিবরিল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি। আমার নবী বললে, ও জিবরিল, তুমি আমার সাহাবী আবু যর গিফারিরে কিভাবে চিনো? তুমি আমার সাহাবী আবু যরকে চিনলা কিভাবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি শুধু আপনার সাহাবী আবু যরকে চিনি না, আমি শুধু আপনার সাহাবী আবু যরকে জানি না, আমার দেওয়া যাবে না। লক্ষ্য করে দেখা যায় কে যেন মদিনার ধুলাবালু উড়ায়া ওই মাজলিসের দিকে আগমন করতেছেন। খলিফাতুল মুসলিমিন উমরকে ডাক দেওয়া হলো, ও খলিফাতুল মুসলিমিন, ফাঁসি কার্যক্রম বন্ধ করেন। আপনি দেখেন না কে যেন ধুলাবালু উড়ায় আসতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল ওই যুবকটা মদিনার মসজিদে নববীতে চলে আসছে। ওই যুবকটা আইসা বলে, খলিফাতুল মুসলিমিন, দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে, ঘোড়ার কারণে আমার দেরি হয়েছে, আমাকে মাফ করে দিবেন। আমাকে আপনি ফাঁসির মঞ্চে নেন, আমাকে ফাঁসি কাস্টে ঝুলান, আমাকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলায়া দেন। খলিফাতুল মুসলিমিন কো, কিরে, যেই যুবকটা 350 মাইল থেকে দূর থেকে আইছে, নিজের গলায় ফাঁসি জানার পরেও যেই যুবকটা 350 মাইল দূর থেকে আইলো, এই যুবকটা সাধারণ কোন যুবক না রে। এই যুবকটা এমনিতে কোন যুবক না। ওই যুবক এমনিতে গুনাহ করতে পারে না, ওই যুবক এমনিতে পাপ করতে পারে না। এই যুবক তো অন্য যুবকের মতো না। খলিফাতুল মুসলিমিন ওই যুবককে জড়ায়া ধরছে। খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়া পানি পড়তেছে, যুবক, তোমার ঈমান তো অত্যন্ত সবল ঈমান, তোমার ঈমান তো অত্যন্ত খাঁটি ঈমান। তুমি জানো তোমার গলায় ফাঁসি লটানো হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। জানার পরে 350 মাইল থেকে তুমি আসছো মদিনাতুল মুনাওয়ারাতে, পয়গম্বরের মসজিদে। তুমি জানো তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি বুঝো তোমাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, তুমি এটা বুঝো ফাঁসি দিলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তারপরে তুমি আসলা। তুমি যদি না আসতা, তোমাকে তালাশ করার জন্য আমরা যাইতাম না। তুমি যদি না আসতা, তোমাকে খোঁজ করার জন্য মদিনা থেকে 350 মাইল দূরে আমরা যাইতাম না। এত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি যাইতাম তাহলে খলিফাতুল মুসলিমিনের সাহাবী হযরত আবু যরকে জামিন বানাইতাম না। তুমি আসছো, আমরা ওইখানে যাইতাম না। তুমি সাধারণ কোন যুবক হইতে পারো না। খলিফাতুল মুসলিমিন এই কথা বলতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, উনিও হাওমাও করে কাঁদতেছেন, মদিনার অন্যান্য মানুষরাও হাওমাও করে কাঁদতেছে। খলিফাতুল মুসলিমিনের কান্না দেখা বৃদ্ধের দুই যুবক, দুই ছেলে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, যেই যুবকটা নিজের ফাঁসি লটকানোর জন্য, নিজের জীবনকে বিসর্জনের জন্য 350 মাইল থেকে মদিনায় আসতে পারে, ওই যুবক এমনিতেই গুনাহ করতে পারে না। আমরা ওই যুবককে মাফ করে দিলাম। আমাদের পিতা হত্যার বিচারটা আমরা মওকুফ করে দিলাম, মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যুবকটা 350 মাইল দূর থেকে আইছে, হে আমাদের বাবারে এমনি মারতে পারে? হে না, এমনি মারছে না। মূলতই তো মারার নিয়ত ছিল, এমনিতেই দিছিল একটা ডিল, মারা গেছে। এই ব্যক্তি এমনিতেই মারতে পারে না। 350 মাইল থেকে যেই ছেলে আইতে পারে, ওই ছেলের চরিত্র আমাদের দেশের ছেলের চরিত্রের চাইতে ভালো না খারাপ? সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন।
নবীর যুগের মানুষ তো এরা, সাহাবীর যুগের মানুষ তো এরা, যুবক তো এরা। এর কারণে ওই যুবকরা এত আদর্শবান যুবক ছিল, ওই যুবকদের এত আদর্শ ছিল, এত চরিত্র ছিল। নিজের গলায় ফাঁসি লটকানো হবে যাই না, 350 মাইল থেকে আসে, আর আমার যুবক আসরের আজান হয়, আমার যুবক মসজিদে যায় না। জোহরের আজান হয়, আমার যুবক মসজিদে যায় না। মাগরিবের আজান হয়, আমার যুবক মসজিদে যায় না। এশার আজান হয়, আমার যুবক মসজিদে যায় না। আল্লাহ তাআলা লক্ষ্য করে তাকায় দেখে, কিরে বান্দা তো ফজরও গেল না, বান্দা তো জোহরও গেল না, আমার বান্দা তো মাগরিবও গেল না, আসরও গেল না, এশাও গেল না, দেখি আসার সময় আসে কিনা। ওই যুবক তো আসার সময়ও যায় না। যুবক তো এমন অবস্থায় হয়েছে, সারাদিন গেমস নিয়া, সারাদিন মোবাইল নিয়া, সারাদিন বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়া, নাটক, ফিল্ম আর সিনেমা নিয়া যুবক পড়া। এ কারণে যুবকের আদর্শ, যুবকের চরিত্র নবীওয়ালা যুগের মানুষের মতো হয় না। কারণ আমাদের জীবনকে ধ্বংস করছে, আমাদের চরিত্র, আমাদের ইজ্জতকে ধ্বংস করছে ওই মোবাইল নামক ভাইরাস। মোবাইল নামক সারাদিন যুবক, সারা রাত যুবক, বাপে যদি জিজ্ঞাসা, ঘুমাইছিস নি রে? ঘুমাই গেছে, আর কথা কয় না, কথা কয় না। কারণ বর্তমান প্রযুক্তির যুগ, কানে হেডফোন লাগাইছে, ব্লুটুথ লাগাইছে, লাগায় সারা রাত পর্যন্ত দেখা দেখি করছে, সারা রাত দেখছে, ফজরের আগে ঘুমাইছে। এখন ফজরের নামাজ হচ্ছে, বাবা ডাকে, বাবা তো মনে করছে কিরে আমার পুত্র 9টার সময় ঘুমাইছেন রাত্রে, এই 6-7 ঘন্টা ঘুমাইছে। বাপে জানে 9টা, হে তো জানে কয়টা? জোরে কোন ঠিক কিনা? হে তো ঘুমাইছে ফজর, হে ফজরের নামাজে ঘুমাইছে, ফজরের আগে ঘুমাইছে, ফজরের নামাজ পড়বো কিভাবে? আপনি তো মনে করছেন আপনি আপনার ছেলের তো 9টা ঘুমাইছেন, হ্যাঁ 9টা ঘুম পাড়াইছেন, ছেলে তো আর ঘুমাইছে না। ব্লুটুথ লাগায়া কম্বলের নিচে, লেফের নিচে গিয়া সারা রাত মোবাইল দেখছে, সারা রাত মোবাইল দেখার পরে ফজরের আগে ঘুমাইছে। আপনি ডাক দিলে ওই ছেলে কি কোনোদিন নামাজ পড়বো? ওই ছেলে নামাজ নাই, রোজা নাই, সারা রাত ঘুম নাই, দিনেও ভালো করে ঘুম নাই, মাথার সমস্যা, কর্মজীবনের সমস্যা, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মার কথা মানে না, বাবার কথা মানে না, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না, চাচা চাচির সাথে সম্পর্ক ভালো না। কারণ এই যুবকের চরিত্র নষ্ট করছে। ও যুবকরা, তোমরা যদি চরিত্রওয়ালা জীবন যদি আমার নবীর সাহাবীদের মতো বানাইতে পারো, আমার নবীর সাহাবীদের মর্যাদা যেরকম ছিল, আমার যুবকদেরও আল্লাহ তাআলা এইরকম মর্যাদায় উপনীত করতে পারে। এ কারণে আমি আপনাদের সম্মুখে যে বলতেছিলাম, ওই যুবকের ভিতরে ইনসাফ কম না বেশি? ওই যুবকের ভিতরে নেই পরায়ণতা, ইনসাফ কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? বেশি থাকার কারণে তো 350 মাইল থেকে কইয়াইছে। আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে এই ইনসাফ নাই, আমাদের ভিতরে এই আদালত নাই। কারণ যে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই আল্লাহর শুকরিয়া আদায়টা পর্যন্ত আমরা করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? করতে পারি? করতে পারি না। যেই নবী আমাদের জন্য এত রিস্ক নিছেন, হাদিস শরীফের ভিতরে আছে, মুসলিম শরীফ বলেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা একটা দোয়া বরাদ্দ করে দিয়েছিল। একটা দোয়া কি করে দিয়েছিল? বরাদ্দ। যে নবী, প্রত্যেকটা নবীর জন্য, প্রত্যেকজন নবীর জন্য আল্লাহ তাআলা একটা দোয়া বরাদ্দ করছে, যে প্রত্যেকজন নবী একটা করে দোয়া করবে, করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীরও বলা হয়েছে, আমার নবীরও বলছে, ও নবী আপনি দোয়াটা করে ফেলেন। আমার নবী কয়, আমি দোয়া করব, হতে পারে না, আমি এই দোয়াটা রিজার্ভে রাখলাম, আমি এই দোয়াটা আমার হাতে রাখলাম, আমি এই দোয়াটা আমার হাতে রাইখা দিলাম। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মুসিবতের ময়দানে, মিজানের ময়দানে, ফুলসিরাতের ময়দানে আমার উম্মত যখন টেকে যাবে, আমার উম্মত যখন টেকে যাবে, তখন ওই দোয়ার মাধ্যমে সমস্ত উম্মতকে আমি আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করায় দেব। ওই নবীরও শুকরিয়া নাই, ওই নবীরও শুকরিয়া নাই, ওই আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলার কোনো শুকর আমাদের ভিতরে নাই। অথচ আপনি দেখেন, আপনার জীবন চলাফেরা করার ক্ষেত্রে, আপনার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু নিয়ামত দিবেন কিতাবের ভিতরে পাওয়া যায়, কোরআনের ভিতরে আছে। আল্লাহ তাআলা কয়, ও বান্দারা শুনো, আমি আল্লাহ যত নিয়ামত দিছি তোমাকে, প্রত্যেকটা নিয়ামত গণনা করা সম্ভব না। তোমরা যদি নিয়ামত গুনতে থাকো, তোমাদের 60 বছরের জীবন চলে যাবে, তারপরে আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবে? যার চোখ নাই,
যার একটা হাত নাই জিজ্ঞেস করেন, খাইতে পারে না খাওয়ায়া দেওয়া লাগে, যার পা নাই চলতে পারে না নিয়ে যাওয়া লাগে, যার চোখ নাই নিজের মারে দেখতে পারে নাই, যার চোখ নাই নিজের বাবারে দেখতে পারে নাই, যে ছেলের জন্য নিজের জীবনকে শেষ করছে, যেই মেয়ের শিক্ষিত বানানোর জন্য নিজের জীবনকে শেষ করলো, যেই ছেলের শিক্ষিত বানানোর জন্য নিজের গাম মাথার গামকে ফায়ে ফেলছে, ওই ছেলেরও কোনোদিন দেখতে পারে নাই। কেন জিজ্ঞেস করেন? আল্লাহ তার দুইটা চোখ দেন নাই। আল্লাহ তার দুইটা চোখ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি না। আমার রব্বে কারীম আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমারে আদেশ করলাম, আমি আল্লাহ তোমারে নিষেধ করলাম। তুমি যদি আদেশ নিষেধগুলো যদি তুমি মান্য করতে পারো, ওই আদেশের মাধ্যমে নিষেধের মাধ্যমে আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে শুকরিয়া আদায় করার গুণ পয়দা করে দিব। ওই আদেশগুলা যদি আমি আপনি মানতে পারি, নিষেধগুলা যদি বর্জন করতে পারি, শুকরিয়া আদায় করার মেজাজ, শুকরিয়া আদায় করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কারণ শুকরিয়া আদায় সবাই করতে পারে না। যেই বাবার ঘরে 25 বছর থাকলাম, যেই মার সাথে 25 বছর থাকলাম, এক বছর বাবা বিয়া করায় দিছে, 25 বছরের ভিতরে ছোট ছিলাম, খাইতে পারতাম না, চলতে পারতাম না, কথা বলতে পারতাম না, কিছুই করতে পারতাম না। বাবা হাতে ধইরা ধইরা না হাঁটাইলে হাঁটতে পারতাম না, মা না খাওয়ায় দিলে খাইতে পারতাম না, মা পানি পান না করায় দিলে পানি পান করতে পারতাম না। মা এত কিছু করছে, রাত্রে প্রস্রাব করছেন, মা প্রস্রাবের জায়গায় গেছে, আপনাকে ভালো জায়গায় দিছে, ওই জায়গাতেও প্রস্রাব করছেন, মা প্রস্রাবের জায়গায় দিছে, আপনার বুকের উপরে রাইখা সারা রাত্র মা পার করছে। ওই মাকে আপনি আমি ভুলে গেলাম। যেই মাত্র বিবাহ করলাম, যেই মাত্র মা বিয়া করায় দিল, যেই মাত্র বাবা বিয়া করায় দিল, 25 বছরের সম্পর্ক ইতি টানলাম, 40 বছরের সম্পর্ক ইতি টানলাম। যেই মা এত কষ্ট করছে, যেই বাবা কোনোদিন ভালো লুঙ্গি পরিধান করে না, যেই বাবা ভালো কাপড় কোনোদিন পরিধান করতে পারে না, কারণ আমার ছেলে কষ্ট করবে, আমার ছেলেকে আমি ভালো লুঙ্গি পরিধান করাইমো, আমি খারাপটা পড়ি, বাবা খারাপ জামা পরে, বাবা ভালো লুঙ্গি পরে না, ছেলেরে দেয়, বাবা সারাদিন কষ্ট করে কাম করে, ছেলেটাকে লেখাপড়া করায়, বাবা সারাদিন জামা একটা পরে, মাসকে মাস চলে যায়, বাবা একটা জামা বানাইতে পারে না, মন চায় জামা বানাইতে, ছেলেটা বিদেশে থাকে, ছেলেটা সিলেটে থাকে, ছেলেটা ঢাকায় লেখাপড়া করে, আমি যদি জামা বানাই ছেলেটাকে টাকা দিতে পারবো না, আমি জামা বানাইলে ছেলেটাকে জামা দিতে পারবো না। ও যুবক, তোমাদেরকে বইলা যায়, তোমার বাবা নিচে জামা না পইরা তোমার জামা পরিধান করাইছে, তোমার মা সারা মাস টাকা জমায়া জমায়া তোমার টাকা লেখাপড়া করার জন্য টাকা দিছে, আজকে বিয়া কইরা আজকে সংসারে গিয়া ওই দুঃখিনী মারে তুমি কষ্ট দিলা, আজকে সংসারে গিয়া তুমি তোমার বাবারে কষ্ট দিলা। খোদার কসম করে বলি, মক্কা মদিনা যাইতে পারো, মক্কা মদিনা তাওয়াফ করতে পারো, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়তে পারো, মসজিদ বানাইতে পারো, মাদ্রাসা বানাইতে পারো, মুহাদ্দিস মুফাসসির হইতে পারো, বড় আলেম হইতে পারো, বড় কুতুব হইতে পারো, বড় পীর হইতে পারো। মার কলিজায় আঘাত দিয়া যদি যুবক তুমি দুনিয়া থেকে বিদায় হও, রব্বে কারীম আল্লাহ বলে, যে মার অন্তরে আঘাত দিল, ওই বান্দার পক্ষে কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। এই মারে কষ্ট দেয়, এই মারে আমরা কষ্ট দেয়, যুবক আমরা বুঝি না। আল্লাহ তাআলা যত জায়গা নিজের কথা হইছে, তত জায়গায় আল্লাহ তাআলা মা বাবার কথা বলছেন। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা মার কথা কইছে, বাবার কথা কইছে। এখানে যুবক যারা আমার আলোচনা শুনতেছো, আজকে থেকে শপথ করো, আজকে থেকে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ মারে আর কষ্ট দিমু না, বাবারে আর কষ্ট দিমু না। খোদার কসম করে বলি, মারে কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে? মুসলমান ভাইরা আমার, আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমি আপনি কোনদিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না।
অথচ আমার রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন একদিন তোমায় এমন অবস্থায় ছিলাম তুমি ছোট ছিলা কথা বলতে পারতা না লা লাকা রিজলুন তামশি তোমার পা ছিল চলতে পারতা না লা লাকা ইয়াদুন তাবতিশ তুমি ছোট ছিলা তোমার হাত ছিল ধরতে পারতা না লা লাকা লিসানুন তানতিক তোমার জিহ্বা ছিল জিহ্বা দ্বারা কথা বলতে পারতা না আমার রব্বে কারীম আল্লাহ বলে তুমি কোনদিন আমি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না তোমার তো হাত ছিল ধরতে পারতা না তোমার পা ছিল ওই পা দ্বারা কোনোদিন তুমি চলাফেরা করতে পারতা না তোমার জিহ্বা ছিল কোনোদিন তুমি মারে কথা বলতে পারতা না মা আমার পানির পিপাসা লাগছে আমি পানি পান করব কোনোদিন বলতে পারো নাই আমার রব্বে কারীম আল্লাহ বলে লা লাকা লিসানুন তানতিক লা লাকা রিজলুন তামশি লা লাকা ইয়াদুন তাবতিশ আমি আল্লাহ তোমারে বড় করলাম আমি আল্লাহ তোমারে যৌবনে পদার্পণ করাইলাম আমি আল্লাহ তোমারে মৃত্যু বানাইলাম আমি রব্বে কারীম আল্লাহ বলি মৃত্যু পর্যন্ত যদি আমি রব্বে কারীমের দেওয়া শুকরিয়া আদায় যদি তুমি করতে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানা দিলাম দুনিয়ার মানুষেরা যদি আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় শুরু করে দেয় নিজেদের জীবন শেষ হয়ে যাবে নিজেদের অস্তিত্ব শেষ হয়ে যাবে নিজের জীবনকে বিলীন করে দিতে পারবে নিজের চরিত্রকে বিলীন করে দিতে পারবে নিজেদের হায়াত বন্দর শেষ হয়ে যাবে তবু আমার রব্বে কারীম আল্লাহ বলেন যে চক্ষু আমি তোমাকে দিয়েছি তুমি যদি 70 বছরের জিন্দেগিতে ওই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে আমি রবের দেওয়া একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমার পক্ষে সম্ভব হবে না তোমার জীবন শেষ হয়ে যাবে তারপরেও তুমি রবের দেওয়া শুকরিয়া আদায় তোমার পক্ষে সম্ভব হবে না ও যুবক ভাইরা শোনো আমরা তো দুনিয়ার পিছনে পড়ে হুজুর চলে আসলেন 2 মিনিটেই শেষ করে দিচ্ছি ও মুসলমান যুবকেরা ও আমার বৃদ্ধ বাবাজিরা আমি দুনিয়ার পিছনে পড়ে আল্লাহরে বলছি দুনিয়ার পিছনে পড়ে নবীরে বলছি দুনিয়ার পিছনে পড়ে নামাজ রোজা সব বলছি কিছুই নাই নিজের চরিত্র আখলাক সবকিছু বিসর্জন দিছি শুধুমাত্র দুনিয়ার সামনে রাখছি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার দিকে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটা আমাদের জীবন এটা মেনে নিতে হবে এটা আমাদের জীবনের সার্কেল এটা আমাদের জীবনের রীতি এটা আমাদের জীবনের পদ্ধতি আমাদের বাবা দেখেন নাই আমাদের দাদা দেখেন নাই নবী আদম দেখেন নাই ঈসা সহ মুসা নবী আদম নবী শীষ নবী কেউ ছিল না যুলকারনাইন এত ধনাঢ্য ব্যক্তি ছিল না নবী হযরত সুলাইমান সারা পৃথিবীকে রাজত্ব করার পরে আজকে নাই যুলকারনাইন বৎসর সারা পৃথিবী রাজত্ব কইরা আজকে দুনিয়াতে নাই আমি একদিন ছিলাম না আমার কোনো নাম নিশানা ছিল না আমার কোনো আলোচনা চলছিল না আজ থেকে 150 বছর আগে আজ থেকে 200 বছর আগে আজ থেকে 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না এখন থেকে 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না ও যুবক দুনিয়ার পিছনে পইরা নিজের চরিত্রকে ধ্বংস করবা না দুনিয়ার পিছনে পইরা নিজের আখলাককে ধ্বংস করবা না আজ থেকে 100 বছর পরে কেউ আমরা থাকবো না যেহেতু রবের দিকে ফিরে যেতে হবে রবের দিকে ফিরে যাওয়ার জন্য কিছু সংগ্রহ করতে হবে কিছু পথেও কিছু সাথে কিছু সামানা নিয়ে যেতে হবে যে কথা বলছি যুবকেরা পায়ে হাত রেখে বলে যাই জীবন শেষ হয়ে যাবে জীবনে কোনোদিন উন্নত করতে পারবে না জীবন তোমার কোনোদিন উন্নতি হবে না তোমার জীবন কোনোদিন স্বচ্ছন্দময় জীবন হবে না তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো জোরে কোন ঠিক কিনা মা বাবার সাথে খারাপ আচরণ করবা কোনোদিন তোমার উন্নতি হবে না তুমি কোনোদিন উন্নতির শীর্ষে যাইতে পারবা না ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা পায়ে হাত রেখে বলে যায় দুনিয়ার জিন্দেগিতে যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন মুরব্বিদের তাজিম করবেন যে আলোচনাগুলো করলাম সূরা নাহালের 90 নম্বর আয়াতের উপরে যে কথাবার্তা বললাম হুজুর আসার আগে রব্বে কারীম যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের উসমানী সাহেব